দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সময় কিন্তু অবশ্যই করে ভালো, বর্তমান সময় অবশ্যই করে ভালো। তার ক্ষেত্রে যেহেতু দাম্পত্য কলহ থেকে অনেকেই মুক্তি লাভ করেছেন, সন্তান লাভও প্রাপ্তি হয়েছে। কিন্তু আমি এখন থেকে সাবধান করতে চাইছি একটা কারণে। আগামী 2027 সালের 23 জুন থেকে কিন্তু শনির সাড়ে কবলে কিন্তু আমাদের পড়তে হবে। যদি বলেন যে এখন থেকে আপনি কেন অ্যাডভান্স জানাচ্ছেন, সাবধান অবলম্বন মানে সৎ যত কর্ম করবেন তার থেকে তত মুক্তি লাভ, তার প্রভাব থেকে মুক্তি লাভ করবেন। যত দুষ্কর্ম করবেন, যত অসৎ কর্ম করবেন, তার ভোগ কিন্তু আপনার ভোগ করতে হবে। সে আপনার চাটে যতই ভালো গ্রহ থাকুক না কেন, আপনাকে কিন্তু কর্মফল ভোগ করতে হবে। যদি আপনি প্রচুর মিথ্যে কথা বলে থাকেন, সে মিথ্যে কথার জন্য কিন্তু আপনাকে তার ভোগ করতে হবে। যদি সততার সঙ্গে চলতে পারেন, আপনি কিন্তু সেই সাহসিকতাতেও কিন্তু আপনি ভালো ফল আপনি পেতে পারেন। তো বিশ্বাসের ক্ষেত্রে কী ফল আসছে, বিশ্বাসের ক্ষেত্রে যে কানেকশনটি আসছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু চলবে বা থাকবে। কারণ আপনার ক্ষেত্রে বৃহস্পতি, আপনার যেহেতু একাদশপতি, বৃহস্পতি যেহেতু তুঙ্গে অবস্থায় রয়েছে, এখন আপনি বিন্দাস থাকুন। আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো বলুন, কর্মের উন্নতি বলুন, ব্যবসায় শ্রীবৃদ্ধি বলুন, সর্বস্ব বিষয়ে কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন। এবং তবে কিছু কিছু সময় দেখবেন, আগে যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফের প্রচণ্ড সংসারে অশান্তিতে ভোগ করতেন, সেটা কিন্তু এখন বর্তমানে আপনাকে কিন্তু ভোগ করতে হচ্ছে না। অনেকটাই কিন্তু সাংসারিক দিক থেকে কিন্তু অনেকটাই আপনি ভালো সেটেলমেন্টভাবে সংসার ভালোভাবে আপনি সংসার করতে পারছেন এবং সেক্ষেত্রে আপনি উন্নতি করেছেন, দাম্পত্য কলহ থেকে মুক্তি লাভ করেছেন। এবার দেখুন আপনার কিন্তু মানসিক ডিপ্রেশন বা মানসিক টেনশন কিন্তু প্রচুর বৃদ্ধি হয়েছে। এই দেখুন সাহসের কারণে, সাহসের এখন শুরু হয়নি, যখন আসবে তার ক্ষেত্রে আপনাকে সেই ফলটাও আপনাকে ভোগ করতে হবে। কিন্তু আপনার বর্তমান সময় কিন্তু অবশ্যই করে ভালো বা শুভ ফল আপনাকে দেবে। কারণ হচ্ছে আপনার এখন দ্বিতীয় রয়েছে রবি প্লাস বুধ এবং পঞ্চম পতি, সেই কারণে আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি আপনার ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ বা শুভ কানেকশন আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। সেভিংস অত্যাধিকভাবে বাড়বে। সেভিংস বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে সেভিংস কিন্তু অবশ্যই করে বাড়বে, অবশ্যই করে উন্নতি করবে, অবশ্যই করে আপনি সাকসেস পাবেন। এটারও কারণ হচ্ছে আপনার দ্বিতীয় রবি প্লাস বুধ এবং সেখানে কিন্তু রাহু দৃষ্ট, মানে ফাটকা কিছু ইনকাম, ফাটকা কিছু রোজগার, ফাটকা কিছুভাবে অর্থ আপনার কাছে প্রবেশ করা, সেটা কর্মের মাধ্যমেই হোক, ব্যবসার মাধ্যমে হোক বা হঠাৎ করে প্রাপ্তিযোগী হোক, সেটা কিন্তু আপনি পাবেন। এবার হচ্ছে আমরা শরীর কেমন যেতে পারে, শরীরের দিক থেকে যদি আসা যায় বিশ্বরাশির বিশ্বলগ্নের ক্ষেত্রে, এই 20 জুনের পর থেকে বলছি, 20 জুনের পর থেকে জুলাই মাস পর্যন্ত বলছি, আপনার ক্ষেত্রে যাদের লগ্ন তারা ফল পাবেন কিন্তু 30% তারা ফল পাবেন, যারা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু গোচর ফল আপনি 70% ফল পাবেন। আপনার যেহেতু লগ্নে যখন যেহেতু শনি দৃষ্টি করছে বা রাশিতে শনি দৃষ্টি করছে, শরীরের দিকে নজর রাখতে হবে। কোমরের সংক্রান্ত সমস্যা, মাজার সমস্যা, কোলেস্ট্রল সমস্যা বা স্পাইনাল কোডের সমস্যা, স্পন্ডিলাইসিস, মানে অর্থারাইটিক যে ব্যাপারগুলো, হাড়ের যে যন্ত্রণাগুলো কিন্তু বৃদ্ধি করবে। আর যারা রাশি আছে তাদের ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, মানসিক একটা দুশ্চিন্তা, মানসিক একটা হতাশ ভাব কিন্তু বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ভোগ করতে হবে। এবার সেভিংসটা বলেছি, এবার তৃতীয় ভাবটা যোগাযোগ স্থাপন, যে আপনি অর্থ রোজগার করবার যে ক্ষমতা বা আপনাকে কতটা মানুষ চিনবে, আপনাকে কতটা মানুষ সহায়তা করবে, কতটা মানুষ আপনাকে সাকসেস দেবে বা কতটা মানুষ আপনাকে প্রায়োরিটি দেবে, যে ঠিক আছে তোমাকে আমি এই কাজটা করে দিচ্ছি বা তোমাকে আমি সহায়তা করলাম, তুমি এ থেকে তুমি ইনকাম করো বা তুমি রোজগার করো বা তার থেকে তুমি অর্থ রোজগার করো, তুমি সেভিংস করো বা ইনকাম করো। এই জায়গাটা কিন্তু থার্ড হাউস যে ইন্ডিকেট করছে এবং আপনাকে যোগাযোগ স্থাপনটা মানে সাকসেস ভাবটা থার্ড হাউস, মানে আপনার ক্ষেত্রে যে ব্যবসা সূত্রে যে ইনকামের জায়গাটি, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে যোগাযোগ এই বৃহস্পতি দেবে, যেহেতু একাদশপতি এবং অষ্টমপতি। একাদশপতির সাকসেস জায়গাটি, আপনি এত অর্থ রাখবেন কোথায়, এই অর্থ জায়গাটা যে তুঙ্গি প্রভাব বিস্তার করবে। বৃহস্পতি শুক্রের সহিত যুক্ত, এই শুক্র বৃহস্পতি যুক্তটা হয়তো অনেকে বলবে জায়গাটা ভালো না, দৈত্যগুরু বা দেবগুরু একইভাবে একই প্রকাশে থাকছে, সেই কারণে হয়তো বলবেন যে যোগটা তো ভালো নয়।
কিন্তু যোগ ভালো না হলেও কিন্তু দুটোই কিন্তু গুরু, একটা দৈত্যগুরু একটা দেবগুরু। দৈত্যগুরু আপনার লগ্নের বা রাশির মাঝে শুক্রাচার্য এবং দেবগুরু হচ্ছে বৃহস্পতি। তা দুটোর কিন্তু সমন্বয় যদি করা যায় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যোগাযোগ স্থাপনের জায়গাটা কিন্তু অবশ্যই ভালো। এবং সেই যোগাযোগ ব্যবস্থার কথা বলছে সেই বৃহস্পতি আপনার কিন্তু 11th হাউসকেই দেখবে। 11th হাউস দেখবে মানে হচ্ছে আপনার সাকসেস আপনি পাবেন, আপনার রোজগার বৃদ্ধি হবে। যে কোনো সাকসেস, হয়তো অনেকদিন ধরে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে চাকরির কিন্তু যোগাযোগ, চাকরির একটা ভালো পজিশন, চাকরির একটা পাওয়ার সাকসেস, চাকরির একটা ভালো কানেকশন আপনি কিন্তু পাবেন। এটা কিন্তু বলা যায় এই কানেকশনটা কিন্তু খুবই খুবই ভালো যোগ, ভালো যোগাযোগ সৃষ্টি সে কিন্তু করবে। এবার দেখুন আপনার 4th হাউসে কেতু, এইটা কিন্তু খুব নেগেটিভিটি। আপনার কাছের কোনো ব্যক্তি কিন্তু আপনার খুব ভাবছেন যে ব্যক্তিটি আমার জন্য হয়তো কিছু করবে, এই ব্যক্তিটা আমার কিন্তু না, এই ব্যক্তি কিন্তু আপনার ক্ষতি সাধন করার জন্য কিন্তু বসে থাকবে। মানছে সিংহ রাশির ঘরে কেতু অবশ্যই ভালো ফল দেয়। সিংহের ঘরে তার বলবত্তা কেতু, তার কোণে কেতু, নিজস্ব ঘরে কেতু, সে ভালো ফল দিতে পারে। কিন্তু 4th হাউস যে কানেক্টেড করছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুভ শুভ ফল দেবে না। এবং চতুর্থপদে যেহেতু দ্বিতীয় কানেক্টেড করছে সেই কারণে আপনার কোনো বাস্তু দ্বারা, ভূমি সংক্রান্ত দ্বারা আপনার কিন্তু ইনকাম বৃদ্ধি হবে। হয়তো কোনো রকম হয়তো আপনার কোনো প্রপার্টি ছিল, সেটা আপনি হয়তো তার সেটা থেকে ডেভেলপমেন্ট করেছেন বা বিক্রি করতে চাইছেন, সে বিক্রি করতে হলে বাধা আসবে, কিন্তু বিক্রি আবার হয়ে যেতেও পারে বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে। সেখান থেকে আপনি কিছু অর্থ বা মুনাফা আপনি লাভবান করতে পারবেন। যারা লোনে যারা জর্জরিত হয়েছিলেন, লোন, ব্যাংক লোন বা ধার নিয়েছেন, তাদের থেকে বলছি তাদের ক্ষেত্রেও কিন্তু সুফল দেবে। আপনার বুদ্ধিমত্তা, আপনার স্পিকিং পাওয়ার জন্য আপনি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যেহেতু আপনার পঞ্চম প্রতিপদ দ্বিতীয়স্থভাবে থাকা মানে নিজস্ব অস্থাবর ইনকাম, আপনার রোজগার কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে। এবং সন্তান দ্বারা গর্ববোধ করা, সন্তান দ্বারা শান্তি, সন্তান দ্বারা ডেভেলপমেন্ট, সন্তান দ্বারা সুখ শান্তি সমৃদ্ধি আপনি কিন্তু বিস্তার করবেন। তো নিজস্ব ব্যক্তিগত যে ইনকামটা কিন্তু বৃদ্ধি হবে, গাড়ি বাড়ি হবার যোগ থাকবে এবং সন্তান সুখে সুখী হতে পারবেন। ব্যবসা করে, কি ব্যবসা, যে কোনো লৌহ টাইপের ব্যবসা বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালোভাবে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে পাচ্ছেন। ঋণ থেকে মুক্তি লাভ, যারা ঋণ নিয়েছিলেন বা লোন নিয়েছিলেন তার থেকে মুক্তি লাভ হওয়ার জায়গা সৃষ্টি করেছে। এবং সেখানে যেহেতু রাহু দৃষ্টি থাকছে সেই কারণে আপনার, এবং মঙ্গল দৃষ্টি থাকছে সেই কারণে আপনার ক্ষেত্রে লোনটা যদি হয় সেটা প্রপার্টি লোন বা গৃহ লোন বা হোম লোন বা বাড়ির কোনো লোন হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার থেকেও কিন্তু আপনি সরাসরিভাবে মুক্তি লাভ আপনি পেতে পারেন। এবং যারা মা বোনেরা যারা আছেন তাদের কিন্তু কোনো রকমভাবে গাড়িতে কারো সমস্যা থেকে মুক্তি লাভ পাবেন বা সমস্যাটা বৃদ্ধিও হতে পারে। কিন্তু 2027 সাল কিন্তু 2027 23রা জুন থেকে কিন্তু সাহসীদের প্রভাব বিস্তার করবে। অগ্রিম এখন থেকে যতটা পারেন সততার সহিত কর্ম করুন, সৎভাবে থাকার চেষ্টা করুন, কেন শনি হচ্ছে কর্মদেবতা, যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল আপনাকে পেতে হবে। কেউ ছাড় পায়নি, সেই রামচন্দ্র ছাড় পায়নি, রাজা হরিশ্চন্দ্র ছাড় পায়নি, আপনি আমি ছেলে মানুষ। কর্মটাকে ঠিক মতো করতে হবে, যতটা পারা যায় সৎভাবে থাকার জন্য, ইষ্ট নাম জপ করে থাকার জন্য করতে হবে। এবং বিবাহ জীবন যেটা বলেছি, বিবাহ জীবন ভালো হবে, কিন্তু আবার এখনই জুন মাসের লাস্টের দিক থেকে কিন্তু যেটা লাস্টের দিক শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু মাঝে মাঝে দাম্পত্য রাগ তেজ আমরা কিন্তু প্রভাব বিস্তার করবে। ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি, ব্যবসা ক্ষেত্রে ভালোভাবে একটা উন্নতির জায়গা, সাকসেস পাওয়ার জায়গা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে, আপনি পাবেন, সেটা বলাই বাহুল্য। আবার এই যেহেতু অষ্টম প্রতি বৃহস্পতি 3rd হাউস, মানে সেখান থেকে যদি আসি আপনি কোনো শেয়ার মার্কেট হোক বা কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করে হোক সেক্ষেত্রে কিন্তু ঠকতে পারেন। সাবধান হয়ে যান, বারবার যাচাই করুন। কাউকে কোনো রকম সই করতে গেলে সেটা বারবার ভাববেন যে এখানে সই আমি করবো কিনা। কোনো প্রপার্টি কিনতে গেলে হাজার ভাব দেখুন, প্রপার্টির পেপার দেখে, মানে জরিপের সহিত কথা বলে, যারা পেপার লেখে তাদের জরিপে যারা তাদের সব কথাবার্তা বলে তারপরে কিন্তু সেই জায়গায় কিন্তু পুঁজি ইনভেস্ট করুন। হট করে টাকা আপনি আসবে, ইনকাম হয়তো আপনার বাড়বে,
তবুও কিন্তু সাবধানের মানে সাবধান থাকতে হবে, যেহেতু শনি দৃষ্টি করছে আপনার অষ্টম ভাবে। আয়ু অবশ্যই বৃদ্ধি করবে, শারীরিক দিক থেকে রোগবাগ থেকে মুক্তি লাভ করবে। আর ভাগ্যভাব যাবে অতীব শুভ, কারণ ভাগ্যভাব অতীব শুভ দেওয়ার কারণ যেহেতু শনি থাকছে একাদশে, শনি আমরা ভাগ্যপতি সাকসেস জায়গায়, ভাগ্য অবশ্যই করে ভালো ফল পাওয়া যাবে। হয়তো অনেকেই বলছেন যে আমার দ্বারা বিশ্বরাশি ভালো ফল পাচ্ছে, দেখুন সেটা আমরা জন্ম চার্ট বলি। বিশ্বরাশি কোটি কোটি মানুষের বিশ্বরাশি আছে, রাশি দিয়ে ভাগ্য বিচার হয় না। আপনার জন্ম চার্টটাই ফ্যাক্টর, আপনার জন্ম চার্টে যেটা ডেট অফ বার্থ অনুযায়ী যেটা আপনি দেবেন ওটাই কিন্তু সঠিক, ওটাই যেটা বিচারে আসবে সেটাই সঠিক। হয়তো দেখা গেল বিশ্বরাশি আর মীন লগ্ন আসতে পারে, বা কুম্ভ লগ্ন বা মেষ লগ্ন আসতে পারে। তাই চার্টটা হচ্ছে বিচার করা মেন দরকার, আপনার চার্ট। তার মানে ট্রানজিট ফল যেটা পাচ্ছে, গোচর ফল যেটা পাচ্ছে, সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি আমি কিন্তু আপনার জন্ম চার্ট থেকে বসে নেই, এটা সবার সাথে মিলতে পারে না মিলতে পারে। এবং আমরা যেহেতু এই নবমভাবে বৃহস্পতি এবং শুক্র দৃষ্টি করার জন্য আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতির যোগ রয়েছে, এবং দশমে রাহু থাকার জন্য ট্রানজিট ফলের অনুযায়ী আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি, কর্মের জায়গায় কর্ম পরিবর্তন। হয়তো দেখা গেল আপনি রাজনীতি করতেন, হয়তো আপনি পাল্টে খেয়ে অন্য ইয়েতে ঢুকছেন, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। সেখান থেকে কিন্তু হুটহাট করে ইনকাম আপনি আসবে। রাহু যেহেতু দশম ঘরের সাথে রয়েছে, কর্ম কিন্তু পরিবর্তনশীল। হয়তো একটা কর্মচারী আর একটা কর্মচারী আর একটা কর্মচারী আর একটা, কিন্তু কর্ম পরিবর্তন রাহু কিন্তু অবশ্যই করে। যদি ষষ্ঠ ভাব যদি আপনার ভালো থাকে, ষষ্ঠ হচ্ছে কর্ম, সেটা যদি ভালো, ষষ্ঠ প্রতি যদি শুক্র যেহেতু এখন কানেকশন করেছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল আপনাকে দেবে। কিন্তু যেহেতু দশমে রাহু থাকার জন্য সে রাহু কিন্তু মাঝে মধ্যে কিন্তু কর্ম পরিবর্তনশীল আপনাকে করতে পারে। আয় ফাটকা অবশ্যই করে আপনার ক্ষেত্রে ইনকাম হতে পারে। আয় ভাব শুভ, যারা লোহার মেটেরিয়াল দ্রব্যের ব্যবসা যারা করছেন, অটোমোবাইল হতে পারে, অটো পাস হতে পারে, পেট্রোল ডিজেল মোবিল, শনি কিন্তু পেট্রোল মোবিলকে কিন্তু ইন্ডিকেট করে, বা লোহাকে কিন্তু ইন্ডিকেট করে। যারা ব্যবসা করছেন, বা দেখা গেলো আপনি কোনো মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন, বা আপনি স্কুলের টিচার জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অশুভ ফল বলবো না, অশুভ ফল অবশ্যই রয়েছে। আর ব্যয়ভাব যে জায়গা থাকে, ব্যয়ভাবে কিন্তু কোনো পাপ গ্রহ নেই, কোনো অশুভ গ্রহ নেই। ল্যান্ড কিছু চলে যেতে পারে, বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে ল্যান্ড হাতছাড়া হতে পারে, সেটা আমরা ট্রানজিট ফল থেকে বলছি। আপনার জন্মচলে দেখতে হবে যে আপনার চতুর্থ ভাব, চতুর্থ প্রতীক কি কানেকশন তৈরি করেছে। বিষয়ে যোগাযোগ করতে হবে। জয় মা তারা, জয় গুরু বামদেব।